এটা আমি চলতে দিতে পারি না। একটা মেয়ে যে নিজের বাড়ি ফিরে যাবে বলে এত এক্সাইটেড ছিল, একটাই চাহিদা ছিল যার, চোখে দৃষ্টি ফিরে পেয়ে সে হাজবেন্ডের কাছে ফিরে যাবে। তাকে এভাবে এক মুহূর্তে সবাই পুজো করতে শুরু করে দিল, দেবী বানিয়ে দিল। না না, এটা এটা হতে পারে না। আমি যেমন এই গরিব গুরব মানুষগুলোর চোখে দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি, তেমন করে আমাকে নয়নকে ওর হাজবেন্ডের কাছে ফিরিয়ে দিতে হবে। যেমন করে হোক আমি ওকে ওর বাড়ি পৌঁছে দেব, ঠিক পৌঁছে দেব। আর কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। না না, এটা আমি আর কিছুতেই চলতে দেব না। আমি চলে না গেলে এরা যে আমাকে পুজো করতেই থাকবে। আমার আর বড় সাহেবের কাছে যে পেরা হবে না, আমাকে পালাতে হবে। কোথায় যাচ্ছ মা? আমরা গ্রামের মহিলারা তোমার পুজো করব, দেবীর পুজো করব। আমরা দেবীর কাছে মনের বাসনা জানাবো, মানত করবো মাগো তোমার কাছে। পরে তোরা উঠবে। এ কি হচ্ছে মা বিশালাক্ষী? এ কি হচ্ছে? ডাক্তারবাবু, লাগবে না। আমার আমার চোখের দৃষ্টি ফেরাতে হবে না। আমার 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 কোনো চোখের অপারেশন লাগবে না। আমি আমার বড় সাহেবের কাছে যেতে চাই, আমাকে ফিরে যেতে দিন। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু নাই। কি ডাক্তারবাবুও শেষকালে দেবীর সামনে হাত জোড় করে বসলেন? উনিও মানলেন যে ইনি আমাদের দেবী। পায়ের মহিমা অপার, অসীম। জয় মা! Cheers! চল দিদি, লেটস রেজ আ টোস্ট। আজ আমরা দৃপ্তর স্বাস্থ্য পান করি। তোর মাথাতেও আসে বিকি, এটা নাকি দৃপ্তর স্বাস্থ্য পান। এই বিকি শোন, আচ্ছা দীপুর তো কিছু মনে টনে নেই বলছি, হ্যাঁ? তার মানে ওকে যে আমি উঁচু বিল্ডিং থেকে ফেলে দিয়েছি সেটাও নিশ্চয়ই মনে নেই। না, নেই, একেবারেই নেই। ওর মাথায় কোনো পুরনো ইনফরমেশনই আর নেই। আর থাকলেও সে আছে এত গভীরে, ইন হিজ সাবকনশিয়াস মাইন্ড, যে ও চাইলেও সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। এই বলছি, তার মানে ওর সামনে গিয়ে দাঁড়াতে তো এখন আর আমার কোনো বাধা নেই। হ্যাঁ, কোনো বাধা নেই। আমি তো আমার অসুস্থ বড় ছেলেকে দেখতে যেতেই পারি, তাই না? অ্যাবসলিউটলি। আচ্ছা দিদি, আমরা এতক্ষণ কোথায় ছিলাম? এতক্ষণ তো আমরা মন্দিরে ছিলাম। ও মা, মন্দিরে আমরা হতে দিচ্ছিলাম না। হ্যাঁ তাই তো, চোখ দুটো কেঁদে কেঁদে কেমন লাল হয়ে গেছে।
ডাক্তারবাবু, ডাক্তারবাবু শেষমেশ আপনিও বিশ্বাস করলেন এই কথা? উঠে পড়ুন, উঠে পড়ুন বলছি। বিশ্বাস করুন, আমি দেবী নই, আমি নই দেবী। আমি একজন সাধারণ মানুষ, কেন বুঝতে পারছেন না? আমি কোনো দেবী নই। আর এই এতজন মানুষের বিশ্বাসের ভার যে আমি আর নিতে পারছি না ডাক্তারবাবু। আর আপনি তো মানেননি যে আমি দেবী, তাহলে এখন কেন বিশ্বাস করছেন এইসব কথা? আর আপনার সেই অবিশ্বাস খানি যে আমার একমাত্র সম্বল ডাক্তারবাবু। এই সম্বলটুকু আমার কাছ থেকে কেড়ে নেবেন না, দোহাই আপনার, নেবেন না কেন? চুপ করুন, মন দিয়ে আমার কথাটা শুনুন। আপাতত এখন যা চলছে চলতে দিন। দীপ্ত, কেন এইভাবে চেয়ে আছো তুমি? তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না বলো? দেখো না, আমি ঠাকুরের আশীর্বাদে সিঁদুর আমার স্মৃতি জুড়ে পড়ে এলাম যাতে তুমি সুস্থ হয়ে যাও। দীপ্ত, দীপ্ত, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, কিন্তু এই যে আমার গর্বে একটা নয় রাশি রাশি ফুল ছিল আপনার ঘরে বড় সাহেব। কে সাজিয়েছিল? কে সাজিয়েছিল বড় সাহেব বলুন? যে বিয়ে তুমি আটকে দিয়েছিলে, দেখো না, দেখো না আমাদের শুভ দৃষ্টির ছবি দেখো। দীপ্ত, এর পরেও তোমার বিশ্বাস হচ্ছে না আমি তোমার স্ত্রী। দীপ্ত, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমার গর্ভে যে আসছে তার কি হবে? না না না, আমার আমার কিছু মনে পড়ছে না। 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 পড়বে দীপ্ত, পড়বে। তোমার 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 সব মনে পড়বে, সব মনে পড়বে। তোমার সব না মনে পড়লে আমার কি হবে? আমাদের সন্তানের কি হবে দীপ্ত? পড়বে, সব মনে পড়বে, সব মনে পড়বে। আমি আছি তো তোমার সাথে। তোমার অসুবিধা কোথায় বলো? আমি তোমায় সাহায্য করব। তোমার কিছু না মনে পড়লে আমি সাহায্য করব। কিন্তু কিন্তু কি থামলেন কেন?
বলুন। কিন্তু ডক্টর নাকি বলেছেন তোমায় কিছু না মনে করাতে, তাই বাড়ির লোকেরাও হয়তো কিছুই বলতে চাইবে না তোমায়। না না, আমার মনে হয় না উচিত হবে তোমায় আগ বাড়িয়ে সব কিছু বলা। আবার যদি তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তোমার তো কষ্ট হবে বলো। যদিও আমি চাইছিলাম যে তোমার সব মনে পড়ুক, তুমি তো জানতে পারবে যে তোমার কে কে আছে, তোমার বাড়িতে কে কে আছে। কিন্তু তবুও না না, থাক, আমি বরং যাই। দাঁড়ান, না না, আপনি যাবেন না, আপনি যাবেন না। আমি 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 জানতে চাই, আমি এই অন্ধকারের মধ্যে থাকতে চাই না। আমি ডাক্তারের কথা শুনতে চাই না। আপনি বলুন, আমি কে, আমার কে কে আছে, আপনি দয়া করে বলুন। কে আমি? ব্যাস, এইটাই তো চাইছিলাম। এবার শুধু দেখে যাও তৃপ্ত বাসু, আমি তোমায় কেমন ফাঁদে ফেলি। এসো মা, এসো। একটু ভরসা রাখুন আমার উপর, একটু। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার স্বামীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব। কি করে আমায় নিয়ে যাবেন ডাক্তারবাবু? বাইরে যে লোক, এত লোকের চোখ এড়িয়ে পালানো কি সহজ হবে? তার চেয়ে ভালো হয় আমি যদি এই ঘরেই থাকতে পারি। তবে সুযোগ খুঁজতে হবে। কি করব আমি? কি করব? মা বিশালাক্ষী, পথ দেখাও আমায় মা, আমায় তুমি পথ দেখাও। কি ভাবছো মা? চলো, সময় হয়ে গেছে। এসো মা, এসো। না, আমি যাবো না, আমি কোনো লোকের সামনে যাবো না আমি। তুমি কি বলছো মা? ভক্তরা যে আকুল হয়ে আছে তোমাকে একটু দেখার জন্য, এমন করে না মা। তুমি যে দেবী, আর দেবীর ওপর তার ভক্তদেরই যে সবচেয়ে বেশি অধিকার মা। কত দূর দূরান্ত থেকে তারা এসছে শুধু তোমাকে একবার দেখবে বলে, তোমায় পুজো করবে বলে, তোমার মুখ থেকে ভবিষ্যৎবাণী শুনবে বলে। মা গো, ওদের তুমি হতাশ করো না মা। কিন্তু আমি যে জ্যোতিষী নই, আমি এভাবে যখন তখন লোকের ভবিষ্যৎ বলে দিতে পারি না। আমার মাঝে মাঝে কপাল ব্যথা করে, আমি তখনই ভবিষ্যৎ দেখতে পাই। এই ভবিষ্যৎ দেখতে পাওয়াটা আমার হাতে নেই, আমি নিজের ইচ্ছে দেখতে পারি না। মা বিশালাক্ষী যখন চান তখনই তৃতীয় নয়নে আমি আগাম দেখতে পাই গো। তুমি চাইলেই পারবে। হ্যাঁ মা, যার এত ক্ষমতা সে চাইলেই পারে। তুমি চাইলেই পারো মা গো। বিশ্বাস করুন, এই ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতাটা আমার নিজের হাতে নেই। আমি কেন মিথ্যা কথা বলবো? দয়া করে আমাকে ভক্তদের সামনে যেতে বলবেন না, আমাকে নিয়ে যাবেন না ওখানে। আমি পারবো না মা। কি করি বলো তো? মা যে যেতে কিছুতেই রাজি হচ্ছেন না, তার উপর জোর করা তো খাটে না বলো। সে তো ঠিকই গুরুমা, কিন্তু বাইরে তো ভক্তরা উতলা হয়ে উঠেছে। মা গো, মা আমাকে রক্ষা করো, মা আমাকে রক্ষা করো। কে আপনি? কি হয়েছে? মা গো, আমার ছেলে যে মারণ রোগে আক্রান্ত মা, সে বাঁচবে তো মা গো। বলো না মা, বলো না মা গো। না না, আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। কেন এরকম করছো ঠাম্মি? প্লিজ জেদ করো না, চলো। তোমার শরীরটা ভালো নেই, তোমার বিশ্রাম নেওয়া দরকার। না না, বিশ্রাম এখন নেব না আমি। তার অনেক আগে একটা দরকার
দাদু ভাই পাহারার দরকার। আমি পাহারা কিসের জন্য? শোন, যদি আমরা সবাই চলে যাই, এমন সময় যদি জেসমিন আসে, সে দেখবে তো আমরা কেউ নেই। এদিকে দাদু ভাই তো আর পুরোনো কোনো কথাই মনে নেই। বলে ও যদি উল্টো পাল্টা কিছু বুঝিয়ে দেয়, না না বাবা, আমি যাব না, তোরা যা, আমি এই পাহারায় বসি, আমি যাব না। তৃপ্ত, তৃপ্ত, তুমি কিন্তু শুধুমাত্র আমাকে ভরসা করবে, কেমন? আমার কথা শুনবে। যাকে তাকে বিশ্বাস করলে তারা তোমায় ভুল বোঝাতে পারে। ভুল বোঝাবে? হ্যাঁ, অফকোর্স, আমি তোমার স্ত্রী। কেউ তো আর আমার মতন করে তোমার ভালো চাইবে না, তাই না? তুমি আমায় কথা দাও, তুমি আমায় ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না, কেমন? এসো। আপনি আপনি ভয় পাবেন না মা। আমরা এমন কাউকে দীপুর ধারে কাছে আসতে দেব না যে ওকে ভুল বোঝাতে পারে। নয়নটার কোনো খোঁজ নেই, দীপুর আর কোনো ক্ষতি আমরা হতে দিতে পারি না মা। দরকার নেই দাদাভাইকে পুরনো কথা মনে করিয়ে দিয়ে। আমাদের এখন এমন কিছু করা উচিত যাতে দাদাভাই সুস্থ থাকে, ভালো থাকে। দাদাভাই যতই রাগ করুক, মেজাজ হারাক, আমরা কিছুতেই ওর কোনো কথার প্রতিবাদ করব না। আস্তে আস্তে তৃপ্ত। আমাকে তুমি বলে দাও মা, আমার সন্তানটা বাঁচবে কিনা। মা গো, ও যে আমার 7 রাজার ধন, এক মানিক, বলো না মা, ও বাঁচবে কিনা। মাফ করুন, মাফ করুন আমাকে। আমি যে এইভাবে সবার ভবিষ্যৎ বলতে পারি নে। মা গো, তুমি সব পারো মা, তুমি একটি বার খালি বলে দাও ও বাঁচবে। বলো মা, তোমার মুখের কথায় যে বেদ বাক্য মা, তোমার একটা কথাতেই ওর প্রাণ বাঁচবে। তবু তুমি বলবে না মা, বলো না, বলো না মা, বলো না। হে মা বিশালাক্ষী, এই মায়ের চোখের জলে যে আমার বুকটা ফেটে যাচ্ছে মা। কিন্তু আমি তো জানি আমার কোনো ক্ষমতা নেই। ওনার সন্তানকে রক্ষে করো মা, ওনার সন্তানকে রক্ষে করো। বলো মা, একটি বার বলো মা, ও বাঁচবে, বলো মা। শোনো শোনো, এভাবে কান্নাকাটি করো না। দেবী এক্ষুনি উপস্থিত হবেন তোমাদের সামনে। হ্যাঁ, আমরা নিয়ে আসবো দেবীকে তোমাদের কাছে। তোমরা এখন যাও মা, কান্নাকাটি করো না মা, যাও। তোমরা যাও তো, দরজাটা একটু এঁটে দাও তো, নইলে আবার কেউ চলে আসতে পারে। যাও। দেখলেন তো, দেখলেন তো গুরুমা, আমি 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 ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। ওনারা সবাই আমাকে দেবী ভাবছেন, কিন্তু আমি তো দেবী নই, তাই তো আমি ভবিষ্যৎ বলতে পারলাম না। দয়া করে আপনারা আমাকে মুক্তি দিন নে গুরুমা। আমি 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 সাধারণ মনীষী মাত্র, আমি কোনো দেবী নই। মা, মা, এই যে সবই তারই লীলা মা। সাধারণ মনীষীর মধ্যে যে তিনি আবির্ভূত হন। মানিস আর না মানিস, তুই দেবী। দূর দূরান্ত থেকে ভক্তরা তোর দর্শন এসেছে, তাদের দেখা দিবি নে মা, ফিরিয়ে দিবি, তুই ফিরিয়ে দিবি। তাদের বিশ্বাসে যে আঘাত লাগবে মা, সে তো লাগবে। আমি যে সবার ভবিষ্যৎ বলে দিতে পারবো না গুরুমা।
বেশ, তুমি সবার ভবিষ্যৎ যদি নাও বলতে পারো মা, কারো কারো তো বলতেই পারবে। কে বলতে পারে কখন মা বিশালাক্ষী কৃপা হয় তোর উপর। হ্যাঁ গো, মা যখন তোমাকে দিয়ে যা বলাতে চাইবে তুমি তাই বলো, আমরা কেউ তোমাকে জোর করব না। ঠিক ঠিক, নয়নের যখন ইচ্ছে হবে তখনই ও বলবে। আমরা বুঝে গেছি মা, আমরা বুঝে গেছি তুই স্বয়ং মা বিশালাক্ষীরই মেয়ে। ওই তোমরা সবাই বলো জয় মা বলো, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মাগো, মা বিশালাক্ষী, এ কি বিপদ হলো মা, এ কি বিপদ হলো?